একলা, তোমার যেদিন ডাক পড়িবে পড়বে কান্নার বেলা। ওরে ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী। আমি কবর নির্জন গৃহ, কেউ দিবে না বাতি। ওরে তোমার সম্বল ইমানের বল, হিসাব কর পথে। শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী বিনে গতি নাই রে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী বিনে গতি নাই রে। আবার সেই রাসূলকে পাইতে হলে, আবার সেই নবীকে পাইতে হলে সুন্নতের তাবেদারি করিতে হয়। বলো লা ইলাহা। কেউ চুপ থাকবে না, সবাই জোরে সোরে বলুন লা ইলাহা। জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। নূর নবীজির কদম ধর, কলবে আল্লাহর জিকির কর। আল্লাহ আল্লাহ জিকির করলে, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করলে কলব হবে তোমার উজালা। বলো লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে নিছি। আদায় করলাম আল্লাহর। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়া জবান দিয়া তাকবীর দিয়েছি। ভূমিকা লম্বা করব না, কালিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি রব্বুল আলামিন যদি শক্তি দান করেন, আস্তে আস্তে করে কথা বলবো। আজকের এই মাহফিলটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই কোরআনের মাহফিলের চাইতে কি আর দামি মাহফিল আছে? বাংলাদেশে দুই দলের মাহফিল হয়। জোরে জোরে বলেন কয়টা? দুইটা। একটা হলো ইসলামী জালসা, আর একটা হলো স্টার জালসা। কথা ঠিক না বেঠিক? একটা হলো স্টার জালসা, আর একটা হলো ইসলামী জালসা একটা, আর একটা হলো স্টার জালসা। স্টার জালসা এটা মা বোনেরা বুঝে ফেলছে। এই চ্যানেলটা ওদের একদিন যদি দেখতে যদি কাজা হয়, ভুল যদি হয়, কাজের জন্য যদি দেখতে না পায়, পরের দিনের কাজা উঠে নেয়। কথা ঠিক না বেঠিক? কথা বাস্তব না অবাস্তব? এই জন্য বাংলাদেশে আমাদের দুইটা জালসা হয়, একটা স্টার জালসা আর একটা হলো স্টার জালসা। আস্তে আস্তে করে যাব যদি সময় দেন।
সময় তো অল্পের মধ্যেই মনে করেন 10টা সোয়া 10টার ভিতরে গিয়ে হুজুরকে দিয়ে দেবো। রাজি আছেন না? রাজি আছেন না? সবাই মিলে একবার তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীজির প্রেমে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর যদি আসলে খুশি করতে হয়, নবীর সুন্নত মাননা করতে হয়, নবীর সুন্নত পালন করতে হয়। নবীর সুন্নত হলো সালাম দেওয়া। আমরা সালাম দেই তো? দেই কি দেই না? সালাম দেওয়া হলো সুন্নত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। এই কথাটা আমি কিন্তু প্রায় জায়গাতে বলি যে আসলে সালামের প্রচলনটা সব জায়গায় করি। রাস্তাঘাট, হাট বাজার, স্কুল কলেজ সব জায়গাতেই আমরা করি। আমার মনে হয় একটা জায়গায় কম কম করি, সেই জায়গাটার নাম বলবো সেই জায়গাটার নাম হলো আমাদের বিবিদের আমরা সালাম দেই না। বাস্তব না অবাস্তব? আজকে উঠান তো কয়জন সালাম দিয়ে আসছে? হাত একটাও নেই। আসলে সালাম দিলে খুশি কে? রাসূল খুশি। রাসূল যদি খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যায়। আচ্ছা, তাহলে এক লোক বলল গত কয়েকদিন আগে, হুজুর বিবিকে সালাম দিতে শরম লাগে। আমি বললাম, আরে বা, দুনিয়ার কাজ হয় তার সঙ্গে সালাম দিতে শরম হয়, আসলে এটা কি ঠিক? তাই যদি হয়, বাড়ির বিবিটা জান্নাতে যাক, স্বামী চায় না, তাহলে কথা বাস্তব না অবাস্তব? স্বামীকে চাওয়া লাগবে স্ত্রীটাও জান্নাতে যাক। তাই যদি না হয়, আজকে নিয়ামতপুর থেকে আপনি করবেন কি, মিষ্টিগুলো কিনে নিয়ে আসে বাড়ির বাইরে সবাইকে দিয়ে বাড়ির যাবেন। বাইরে তো সালাম দেন, বাড়িতে সালাম দেন না। মিষ্টি কিনে নিয়ে এসে বাড়ির বাইরে দিয়ে বাড়ির যাবেন। বিবিকে ভালোবাসবে? বাসবে না। অতএব বিবিটাও জান্নাতে যাক, আপনিও জান্নাতে যান। এই জন্য সালামের প্রচলনটা করি। এই জন্য আজকে গিয়ে কি মা বোনদের সালাম দেব? কারা কারা দিবেন আপনার হাত তুলে দেখান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকে যদি মায়ের যে সালাম দেন, মা কিন্তু একবার হাসবে। বক্তার ওয়াজ শুনে পীর সাহেব সেজে আছে আজকে, বলতে পারে কি পারে না? বলুক। রাসূল খুশি হবে, আল্লাহ খুশি হবে। আসুন, ভূমিকা লম্বা করব না। এ বন্ধু যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি, এই কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেছি বাজান। এ বন্ধু, এই কোরআনুল মাহফিলে আসলে লাভ হয়, লজ হয় না। কোরআনের পথে মোরা চলব, রাসূলকে ভালোবেসে ইসলামী জিন্দেগি গড়ব। যেরকম মারা খাওয়া, যেরকম মারা খাওয়া। মরেই যখন চলে যাব, কোরআনকে সাথে নিয়ে যাব। থাকবে না যখন গড়ে বাতি, আল্লাহ হবেন চির সাথী। কোরআনের পথে মোরা চলব, বলেন না একটু? কোরআনের পথে মোরা চলব, রাসূলকে ভালোবেসে ইসলামী জিন্দেগি গড়ব। যেরকম মারা খাওয়া। এ মুসলমান, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করিলাম, আস্তে আস্তে করে বলবো বাবা, ভূমিকা লম্বা করব না রে বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যতগুলো মানুষ তৈরি করেছেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কামার কুমার জেলে তাসার উজুয়ার হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর, ও ভাই, যতগুলি মানুষ আমার আল্লাহ তৈরি করিলেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দেন নাই বন্ধুরে। ওই মানুষটাকে ডাক দিয়েছেন, যেই মানুষটাকে আমার আল্লাহ ঈমান নামের দৌলতখানা দান করে দিয়েছেন। বন্ধুরে, ঈমানদার মানুষদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ঈমানদাররা, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন মহান আল্লাহর জিকির থেকে গাফেল না করে। আর যারা এরূপ করবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বললেন, ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহু আকবার।
আর যে এরূপ করবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বজম রে। প্রথম অবস্থায় কিন্তু আসলে ইমানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। ইমান থাকলে নামাজ রোজা হজ যাকাত কিন্তু ফরজ হয়, ইমান না থাকলে নামাজ রোজা হজ যাকাত ফরজ হবে না। এ মুসলমান, যেই জায়গায় আমার আল্লাহ তাআলা আসলে ইবাদতের কথা বলছেন, ওই জায়গায় আমার আল্লাহ তাআলা কিন্তু ইমানের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, বললেন হে ঈমানদাররা, তুমি আমি আল্লাহকে ভয় করো আর সৎসঙ্গে তোমরা চলাও, সত্যবাদিতার পথ সঙ্গে তোমরা চলবা। এ মুসলমান, আরেক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বললেন, মুমিন যে তোমাদের উপর রোজা আমি আল্লাহ ফরজ করেছি। এ মুসলমান, অন্য জায়গায় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, আমি জান্নাত দান করব দুইটা কাজের বিনিময়ে, দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দান করব। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল। এ মুসলমান, ঈমান থাকলে নামাজ রোজা হজ যাকাত ফরজ হয়। এক এক করে বলে যাব বাবা, আস্তে করে শুনে যাবে না। ঈমান থাকলে নামাজ রোজা হজ যাকাত ফরজ হয়, ঈমান না থাকলে নামাজ রোজা হজ যাকাত ফরজ হয় না। এ মুসলমান, বাস্তব কিছু শিক্ষা দিয়ে যাবো বাজান রে। আপনার এলাকায় নতুন আমি, এ বন্ধু, আমাকে একটা সংখ্যা লিখে দিলাম, এটার নাম কি? এটার নাম কাগজ। তো যেটা রেখা দিলাম, এই রেখাটার নাম কি? এটার নাম হলো এক। ডান দিকে একটা জিরো দিলেন তো কত হইল? 10 হইল। এ বন্ধু, তার ডান দিকে আরেকটা শূন্য লাগাইলেন, কত হলো? 100 হলো। আরেকটা শূন্য লাগাইবেন, 1000 হবে। বন্ধুরে, যতগুলো শূন্য লাগাইবেন তত কিন্তু সংখ্যা বাড়বে। বন্ধুরে, যতক্ষণ পর্যন্ত একটা থাকবে সংখ্যাগুলোর দাম বাড়বে। এক যদি না থাকে কিন্তু আসলে জিরোগুলোর দাম বাড়বে না। এ বন্ধু, একটা মুছে দেন, শুধু খালি জিরো নেন, কিচ্ছু পাবেন না। এ মুসলমান, বলতে চাই, এক নম্বরটা হলো ঈমান, জিরোগুলা হলো আমল। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? বুঝতে পারেন নাই কারা কারা? একটু হাত তুলে দেখান। এক নম্বরের নাম কি? এই তো ওয়াজের ভিতর যদি ব্যাড লেগে যায়, বাবা বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। এ মুসলমান, আস্তে আস্তে করে বলে যাও বাবা, একটার নাম হলো ঈমান, একটার নাম হলো ঈমান, জিরোর নাম হলো আমল, জিরোর নাম হলো আমল, জিরোর নাম হলো আমল। বন্ধুরে, একটার নাম হলো ঈমান, জিরোর নাম হলো আমল। এক কেটে দেন, জিরো থাকবে, মূল্য নাই। এ বন্ধু, যদি আসলে আপনার জিরোগুলো না থাকে, এক যদি থাকে, তবু কিন্তু কাম আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমলও না থাকে আর যদি কালেমা পড়া মানুষ হয়, একদিন না একদিন সে জান্নাতে যাইবে রে মুসলমান। আমি আস্তে করে বলে দিয়ে যাও বাজান, এক নম্বরটার নাম হলো ঈমান, জিরোগুলোর নাম হলো আমল। আপনি ঈমান আনছেন, আমল করবেন, দাম কিন্তু বেড়ে যাবে। মা বোনদেরকে বলতে চাই, মা বোন আসছে না? মা বোনদেরকে বলতে চাই, মায়েরা, আপনারা ঈমান আনবেন, তারপরে আমল করবেন। ও মা, আপনাদের কথা আগে বলে দিই গো মা। মা গো মা, ঈমান আনার পরে 4টা কাজ করবেন। আল্লাহ রাসূল বলছেন, যে মা 4টা কাজ করবে, 4টা কাজ করলে জান্নাতি হবে। ঈমান আনার পর মায়েরা 4টা কাজ করিবে। 4টা কাজ করলে আল্লাহ তাআলা তার জান্নাত দান করে। 1 নম্বরের নাম হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরের নাম হলো রমজান মাসের রোজা, 3 নম্বরের নাম হলো তারা পর্দার ভিতরে থাকবে, 4 নম্বরের নাম হলো এরা স্বামীর খেদমত করবে। জোরে বলেন, কয়টা? আরো জোরে, জোর হলো না। 4টা কাজ করবে মায়েরা। 4টা কাজ যদি করে, আল্লাহ রাসূল বলেন জান্নাতে যাবে। 1 নম্বরের নাম কি? নামাজ।
মায়েরাও কি নামাজ পড়বে না পুরুষেরাও পড়বে? সবাই নামাজ পড়বে। মায়েরা নামাজ পড়ে, একবার যদি ষোলো হয় তাহলে ওই শৈলের হুদ্দুনা দিয়ে 6 বছর নামাজ পড়ে না। মা তুমি নামাজ পড়ো না কেন? শৈল তো প্রসাব করে দিয়েছে, শৈল তো পায়খানা করে দিয়েছে। ফাঁকি দেয় কাক? নিজে ফাঁকি ভাই। মন তুই ফাঁকি দিয়া থাকবি কতদিন, মনে কি পড়ে না তোমার মহাজনের আছে ঋণ। মন তুই ফাঁকি দিয়া থাকবি কতদিন। কথা বাস্তব না অবাস্তব? নিয়ে এলে 16 আনা, ব্যবসা তুমি করলে দুনা, তৌবিল খাইয়া করলি গুড়াই, হিসাব দিবি কি বিচারের দিন। মন তুই ফাঁকি দিয়া থাকবি কতদিন, মনে কি পড়ে না তোমার মহাজনের আছে ঋণ। মন তুই ফাঁকি দিয়া থাকবি কতদিন। ও মা, ফাঁকি দিয়ে হবে না গো মা, ফাঁকি দিলে চলবে না। প্রথম আপনাদের নামাজ পড়তেই হবে গো মা। ও মুসলমান বলতে চাই, শুধু মায়েরা নামাজ পড়বে না, বাপেরাও নামাজ পড়বে। বন্ধুরে, নামাজ পড়লে আল্লাহ রাসূল বলেন 5টা পুরস্কার দিবে। কয়টা? জোরে বলেন কয়টা? রসুল বলে বাপেরা যদি আসলে নামাজ পড়ে, মায়েরা যদি নামাজ পড়ে, 5টা পুরস্কার আমার আল্লাহ তাআলা দান করে। 1 নম্বর রিজিকের অভাব দূর করে দেয়, 2 নম্বর আমল নামা ডানা খাতে দেয়, 3 নম্বর আল্লাহ ফুলচারাত বিজলির মতো পার করে দেয়, 4 নম্বর আমার আল্লাহ কবর আযাব মাফ করে দেয়, 5 নম্বর আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতবাসী করে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ মুসলমান, আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দান করে বাজান রে। 1 নম্বরে কিন্তু রিজিকের অভাব দূর করে দেয়। কেমনে রিজিকের অভাব দূর করে দেয় একটু বললে হয়তো বুঝতে পারবেন বাজার। মালিক বিন দিনার পাখি শিকার করার জন্য যায়, অমনি দেখে মাথার উপর দিয়ে একটা হলুদ রঙের পাখি উড়ে যায়। মালিক বিন দিনার পাখিটার পিছনে পিছনে যায়। কিছু দূর গিয়া দেখেন জঙ্গলের মধ্যে একটা হরিণ হাতে পায়ে, জঙ্গলের মধ্যে দেখলেন একটা লোক হাতে পায়ে দড়ি লাগাইয়া জঙ্গলের ভিতরে পড়ে আসে। মালিক বিন দিনার ডাক দিয়ে কয়, ভাই রে তুমি এই জঙ্গলে এখানে হাতে পায়ে দড়ি লাগাইয়া? লোকটি ডাক দিয়ে কয়, মালিক বিন দিনার, আমি ছিলাম হজের যাত্রী, হজ করতে যাইতেছিলাম, প্রতিমধ্যে 14 আমার টাকা পয়সাগুলো কেড়ে নিয়া আমার হাতে পায়ে দড়ি লাগাইয়া জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে গেছে। মালিক বিন দিনার ডাক দিয়ে বলে, ভাই আজ কতদিন পর্যন্ত তুমি পরে আসো? মালিক বিন দিনারকে ডাক দিয়ে বলে, ভাই আজ 1 দিন নয় 2 দিন নয়, আজ 14 দিন পর্যন্ত জঙ্গলের ভিতরে পরে আছি। মালিক বিন দিনার ডাক দিয়ে কয়, ভাই রে 14 দিন আমি বুঝলাম, কিন্তু বাইরে 1 দিন নয় 2 দিন নয়, আজ 14 দিন পর্যন্ত জঙ্গলের ভিতরে পড়ে আসো, তোমার কি ক্ষুধা লাগে না? তুমি কোথা থেকে খাওয়া পাও? তুমি জঙ্গলের ভিতরে পড়ে আসো। লোকটি ডাক দিয়ে কয়, মালিক বিন দিনার, আমার হাত বান্ধা আছে, পা বান্ধা আছে, আমার জবান বান্ধা নাই, ফজরের সময় হইলে আমি নামাজ পইরা লই। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, মালিক বিন দিনার, আমার হাত বন্ধ আছে, পা বন্ধ আছে, আমার জবান বন্ধ নাই। ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে যাইয়া কানের ভিতর আঙ্গুল দিয়া ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মালিক বিন দিনার, আল্লাহু আকবার ধ্বনি যখন আমার কানে আসে, সঙ্গে সঙ্গে আমি ইশারা ইশারা করে নামাজ আদায় করে নেই। আর যখন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেই, একটা হলুদ রঙের পাখি মুখের পরে একটা রুটি লইয়া আমার কপালের উপর পড়ে আর সিঁড়ি সিঁড়ি দিয়া যায়। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। সবাই হাত তুলে একবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডাক দিয়ে কয়, মালিক বিন দিনার,
এইভাবে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করে নেই, আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দেয়। আল্লাহ রাসূল বলছেন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয় আল্লাহ 5টা পুরস্কার দান করে। 1 নম্বরের নাম হলো আল্লাহ পাক রিজিকের সমস্যার সমাধান করে দেয়। নামাজ পড়লে আল্লাহ রুজিতে বরকত দান করে। মা গো মা, ঈমান আনার পরে আপনাদের 4টা কাজ করা লাগবে গো মা। তার ভিতরে 1 নম্বর হলো ঈমান আনার পরে নামাজ আদায় করতে হবে। মায়েরা নামাজ পড়ে কম কিন্তু রোজা রাখে একটু বেশি, কথা ঠিক না বেশি? এ মুসলমান, মায়েরা কিন্তু রোজা রাখে। বাস্তব একটা কথা বলে দিয়ে যাই গো বাবা, মায়েরা না খেয়ে থাকতে বেশি ভালোবাসে, কথা ঠিক না বেঠি? এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে। বাস্তব আরেকটা কথা বলি, কয়েকদিন আগে কিন্তু আমি দেখলাম আমাদের গ্রাম্য অঞ্চলে কিন্তু আসলে লাল মাটি দিয়ে একটু লোথা দেয় মায়েরা, দেয় কি দেয় না? দেয় না? একটা ওই যে পাঁঠের একটা ইয়া নেই, কি কয় এটা, নুড়ি। আমার ভাষা আর আপনার ভাষা তো সমান। নুড়ি দিয়া ঘর পটে সব পরিষ্কার করে নেপে দিয়া বাইরে আসছে। এমন সময় স্বামী আসছে, জোর হয়ে গেছে, বলছে ভিতরে তো লুঙ্গি আছে, গোসল করব। তো মা বলতেছে সকাল থেকে না খাই আসছি আমি, ভিতরে আর যাওয়া যাবে না, অতএব তুমি আজ গোসল করিও না। কথা বাস্তব না বাস্তব? কথা বাস্তব না বাস্তব? তার কারণ না খাই থাকতে ভালোবাসে এরা। এ মা, না খেয়ে থাকবেন মা, রোজা রাখবেন মা, নামাজ পড়বেন মা, রোজা রাখবেন মা, এই 2টা কাজ করবেন। তারপরে 3 নম্বর আসেন মা। মাগো মা, পর্দা মেনটেন করে চলতে হবে গো মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন মহিলারা তোমরা ঘরের ভিতরে আবদ্ধ থাকো, আর ঘর থেকে যদি বের হয়ে যাইতে হয় একটা হেজাব পরবা, পর্দা পরবা। পর্দা পরার পরে তুমি যাবা। আর আয়ামে জাহিলিয়াতে যুগের মতো থাক থমক নিয়ে ঘুরিও না, জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান মা বোনদের কি বলতে চাই, মা পর্দার ভিতরে থাকবেন, মান মর্যাদা বেড়ে যাবে গো মা। মাগো মা, আজকাল দেখবেন যে আসলে শিলা কলা যদি থাকে বাজারে, দেখবেন শিলা কলাগুলা কিন্তু কেউ নিবে না। যে কলাটা কিন্তু আসলে পরিষ্কার ওই কলাটাই নিবে। বাপ ভাইদের বলতে চাই বাবারে, আজকে নিয়ামতপুর বাজারে যেয়ে দেখবেন যে এই শিশিটা, যে আতরের শিশিটা খোলা আছে, এই শিশু কেউ কিন্তু কিনবে না, কারণ শিশি যেটা লাগা আছে ওই আতরটার গন্ধ ভালো। মাগো মা, আপনাদের বলতে চাই আপনাদের গন্ধ নষ্ট করবেন না। গন্ধ যদি নষ্ট করেন মা, কেউ কিন্তু আপনাদেরই কিনবে না। গন্ধ নষ্ট হওয়ার কারণে আজকে মাদেরকে বিক্রি করতে হচ্ছে। এমন সন্তান জন্ম দিয়ে কিন্তু আসলে পাপ মনে হয় করেছি, মাগের কিন্তু আসলে বেচতে গেলে টাকা দেওয়া লাগে। আজকাল বাজারে কানা ধরা বেগুনগুলা 3 টাকা দামে বিক্রি হয়। মায়েদের কিন্তু দাম নাই রে বাবা। আমাদের বিবাহ মায়েদের কিন্তু বিয়ে দিতে গেলে কিন্তু আসলে 2-4 লাখ টাকা দেওয়া লাগে। কেন দেওয়া লাগে মা? গন্ধ নষ্ট হয়ে গেছে, এই জন্য কিন্তু দাম দেওয়া লাগে। মাগো মা, আপনাদের গন্ধ নষ্ট করবেন না বাবা। আপনার যদি সতীত্ব ঠিক থাকে আর আপনার মান মর্যাদা আল্লাহ পাক বেড়ে দিবেন, কারণ আল্লাহ পাক বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মাগো মা, ঘরের ভিতরে আবদ্ধ থাকো। বাইরে যদি যেতে হয় একটা হেজাব পরবা, বোরকা পরবা। আর এই বোরকা পরার পরে তুমি কিন্তু বাইরে যাবে। এখন দেখা যায় কিন্তু বাজান আগের বোরকা কিন্তু এখন আর নাই। এখনকার বোরকার এটা বোরকা নয়, এটা কিন্তু ফ্যাশন। যে বোরকাটা পরবে ভিতরে কিন্তু বডিটা যেন না বুঝতে পারে, কথা ঠিক না বেঠি? মেয়েরা কয়ে স্বাধীন হলাম, পর্দার আরো দরকার নাই। পর্দা দিয়া কি করিব, যেথাই খুশি সেথাই যাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়। কথা বাস্তব না বাস্তব? এ মুসলমান, এমন আছে গ্রামীণ ব্যাংক থেকে টাকা উঠেছে, 2-4টা ভেড়া কিনছে অথবা গাবি কিনছে।
আর স্বামী বেচারি কিন্তু ঘর ঘর করে ঘোরে, এ কিন্তু স্বামীর ধার ধারা না, ওই ভেড়া বিক্রি করে, ওই ছাগল বিক্রি করে, ওই গাভী বিক্রি করে, ওই দুধ বিক্রি করে, এই দুধ বিক্রি করে গ্রামীণ ব্যাংকের ফোন কিন্তু কিস্তি চালায়, ওই স্বামীকেই কিন্তু টাইম দিবে না। ওই স্ত্রীর কথা বলছি রে, মেয়েরা কয়ে স্বাধীন হলাম, স্বামীদের আর দরকার নাই, নিজের কামাই নিজেই খাই। জোরে কান ঠিক না বে ঠিক? এ মা, স্বামী স্ত্রী যেই জায়গায় মিল আছে ওই জায়গায় রাসূল বলছেন কিন্তু আসলে জান্নাত। যেই ঘরে স্বামী স্ত্রী মিল নাই ওই ঘরটা কিন্তু জাহান্নাম। মাগো মা, স্বামী স্ত্রী মিল থাকবেন, আল্লাহ রাসূল বলছেন জান্নাত পেয়ে যাবেন। এ বন্ধু, গভীর রাত্রিতে কিন্তু যখন আসলে স্বামী বেচারি বাড়িতে আসে, কতগুলো মা দুখনি কিন্তু রেগে যায়, যায় কি যায় না? আসে না? না এরকম রাত 12টা 1টার সময় এসে যদি ডাকবেন, জরিনার মাও দরজাটা খোলো, জরিনার মাও দরজাটা খোলো, ওখানে ভিতরে ফুলতেছে, মানে এতক্ষণ তো কোথায় গেছিলি তুই? বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? আস্তে যখন খিল খুলে দিল, খুলে দেওয়ার পরে খাটে যায় ঘুমায় গেল। তা বলতেছে আমাকে একটু পানি দাও। বলছি এত রাতে তুমি কোথায় ছিলা? পানি ঢালে খাও। এটা মিল হলো? এটা মিল মোহাম্মদ হলো? মিল মোহাম্মদ হলো না বন্ধুরে। আল্লাহ রাসূল বলছেন যেই ঘরে স্বামী স্ত্রী মিল আছে ওই ঘরটা হলো জান্নাত, যেই ঘরে মিল নাই ওই ঘরটা হলো জাহান্নাম। আর আরেকটা কথা বলি, যদি একটা শাড়ি এনে দেয়, মাগো মা আপনি যদি বলতে পারেন স্বামী আমার নিয়ামতপুর থেকে যেই শাড়িটা আনছেন, এই শাড়িটা আমার মনের মতন আনছেন, তুমি কেমন করে বুঝলেন আমার মনের খবর? যখন সুবহানাল্লাহ, মায়েরা যদি বলতে পারে ও স্বামী আমার মনের মতন শাড়ি আনিছেন, এই কথা যদি মা বলতে পারো, মা আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়ে যায়। কিন্তু বাজান যে এইরকম কথা তো মায়েরা বলে না, মায়েরা এইরকমই বলে কালকুট্টা রে কালকুট্টা, তুই যেমন কালকুট্টা, তুই মোর জীবনটা খালু আর খোসখোসা পাও দে মুসুরিটা ছিড়লু। আসলে না এরকম বলে কি বলে না? গেলাই কি গেলায় না? কত গান শুনবেন রে বাজান রে। বন্ধু রে, স্বামী স্ত্রী মিল থাকার দরকার। গত ধামরাটে কয়েকদিন 2 দিন আগে ধামরাটে মাহফিলে গেলাম, আমি হঠাৎ করে একটা কথা বলতে বেটি চাওয়ালা আটকে ফেলছি আমার সকালবেলা। এক বেটি চাওয়াল সকালবেলা আটকেছে আমাকে। কেমন করে? আমি বললাম এখনকার স্ত্রী স্বামীরা যদি স্ত্রীকে একটা বাড়ি মারে, স্ত্রীটা ডবল বাড়ি মারে। তো ওই জায়গায় ওই মহিলা ওই স্বামীকে 2টা বাড়ি মারছে। এখন সকালবেলা ওই মহিলার থেকে আসে যে বক্তা কখন যায়, আমাকে কিন্তু মোটরসাইকেল আটকে দিল। বলছে হুজুর আমার স্বামীকে আমি মারছি, কমিটির লোক আপনাকে বলবে কেন? এরা মনে করছে যে কমিটির লোক এই হুজুরকে বলছে, এই হুজুর এখন মাহফিল করতেছে ওই কথাটা বলবে। আপনার কথা তো আমি বলি নাই, আপনার কথা আমি কেউ বলে নাই। আমি আমার একটা উদাহরণ দিয়ে বলতেছি এখনকার মহিলারা এই কাজ করে। তো বলছে হুজুর আমার স্বামীকে 10 বাড়ি মারবো, তাতে তোমার কি আর কমিটির কি? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরকম মা আছে না নাই? আছে না নাই? জাদরিল কতগুলো মা আছে রে বাবা, কতগুলো স্বামীকে কিন্তু আসলে ঠাইছে ঠাইছে থয়। আছে না নাই? কেউ কথা বলতে পারে না। ও মা মন খারাপ করবেন না রে মা, আপনাদের পক্ষেও কতগুলা কথা আছে রে মা। মাগো মা আপনাদের মর্যাদা কিন্তু উপরে চলে গেল। যে কোনো বান্দা যদি আসলে আল্লাহ পাকের ইবাদত করার পরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আমি আল্লাহর ইবাদতের করার পরে মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমত করবা, মা বাবাকে আসলে ইতাআত করবা, মা বাবার দেখাশোনার ভার তোমার দায়িত্ব থেকে গেল। তোমরা মা বাবার সামনে কিন্তু ঝাঁকি দিয়ে কথা বলবে না। ওয়াকুল্লাহুম্মা কাওলান কারীমা, ওয়াকুল্লা কাওলান কারীম। আর আসলে নরম নরম ভাষাগুলি ব্যবহার করবে, সুন্দর সুন্দর ভাষাগুলি ব্যবহার করবে মা বাবার সামনে। মা বাবা যদি বেজার হয় আমার আল্লাহ তাআলা নামাজ রোজা হজ যাকাত কবুল করে না। মার মনে আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দিদার তারা পাবে না। কথা ঠিক না বেটি?
বন্ধুরে এখন কিন্তু দেখা যায় বাপেরা কিন্তু আসলে মার কথা শুনে কোন যুবক আছে স্ত্রীর কথা শুনে কিন্তু মাকে ভাত দেয় না। বন্ধুরে একটি কথা বলে যাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, এ মুসলমান, বউয়ের কথা কিন্তু মাকে ভিন্ন করে দেয়, এরকম আছে না নেই? বউ কয় স্বামী রে, আমি যদি তোমার বাসায় থাকি তোমার মাকে থাকা চলবে না, আর তোমার মা যদি থাকে আমি কিন্তু থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা আমার ইবাদত করার পরে মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করে আমি আল্লাহ তোমার ইবাদত বন্দি কবুল করব। আর যদি আমার ইবাদত করার পর মা বাবার খেদমত না করো, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমার কিন্তু বেজার হয়ে যাব। বন্ধুরে আজকে বাড়ি থেকে যখন বিদায় হয়ে যায়, সাপাহার অথবা রাজশাহী অথবা ঢাকা যায়, জনম দুখুনি মা কিন্তু সামনে দাঁড়ায় আছে। স্ত্রীকে আমরা বলি, স্ত্রীরে বিদায় দেই, আজকে রাজশাহী যাব, তুমি আমাকে বিদায় দিয়া দাও। বিবি এইবার যা বলে, স্বামী আমার যা যা বিদায় হয়ে যা দোয়া করে দিল। আসলে স্ত্রী যদি দোয়া করে দেয় 100% এটা কিন্তু বিপদ হতেও পারে। কথা ঠিক নেবে ঠিক? মা যদি ডাক দিয়ে বলে, বাবা আমার কাছে একটা বার যদি ডাক দিয়ে বলতে, মা বলিয়া বাসাটা করে একবার, আলেম কারি হাফেজ যত সবাই হলো মায়ের ছোট। হাইরে কে শুধিতে পারে মায়ের দুধের ধার, মা বলিয়া বাসাটা করে একবার। যখন আল্লাহু আকবার। বিদেশে বিপাকে যদি কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে আগে জানে মায়ে। যখন মারা খাওয়া, যেরকম মারা খাওয়া। বিদেশে বিকাপে যদি আসলে সন্তান বিপদে পড়ে যায়, কেন মা দুখুনি জানে একটু বললে হয়তো বুঝতে পারবেন রে বাজান। মার গর্ভস্থলীতে যখন সন্তান বের হয়ে আসলো, সুম্মা নুখরিজুকুম তিফলান, বাচ্চার আকারে মার পেট থেকে যখন বের হয়ে আসলো, মার হুঁশ ছিল না, ওই সন্তানের হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। আপনাতে নিপুণ করে আল্লাহ কিন্তু দুনিয়ার বুকে আনলেন। আর যখন মার গর্ভস্থলীতে পড়লো, ধাত্রী মায়েরা নাভি কিন্তু কেটে দেয়। এ মুসলমান, নাভিটা কেটেও দিলেও কিন্তু কুদরতি তারটা কাটতে পারে না। এই জন্য কবি বলেন, বিদেশে বিপাকে যদি কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে আগে জানে মায়ে। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, ওই মাকে ভুলা যাবে না বাজান রে। এ মুসলমান, মা যদি আসলে দোয়া করে দেয় 100% আপনার বিপদ আসবে না। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে, খান মাকামে ইব্রাহিমে বসে বসে যদি আপনি দোয়া করেন আর মা বাবাকে যদি কষ্ট দেন, তবু কিন্তু ইবাদত কবুল হবে না, কোনো মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর ওলি প্রতি বছর হজে যায়, মাকামে ইব্রাহিমের কাছে গিয়া দেখেন একটা লোক বসে বসে, একটা যুবক বসে বসে আল্লাহ আল্লাহ নাম জপে, আল্লাহ আল্লাহ করে নাম জপে। আর একটা বার করে ডাক দিয়ে বলে, আল্লাহ মাফ করছো রে, আল্লাহ মাফ করছো রে। একবার করে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমারে মাফ করছো নি, ক্ষমা করছো রে আল্লাহ। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, যুবকটার একটা হাত নাই। ডাক দিয়ে বললেন, যুবকটার একটা পা নাই, যুবকটার দুইটা চক্ষু নাই। এ মুসলমান, আল্লাহর ওলি ডাক দিয়ে কই, যুবক প্রতি বছর যখন আমি হজে আসি দেখি তুমি মাকামে ইব্রাহিমে বসে বসে আল্লাহর দরবারে হাত পাতাইয়া ডাক দিয়ে বলুন, আল্লাহ গো তুমি কবুল করছো রে, আল্লাহ গো তুমি ক্ষমা করছো রে। এইবার আল্লাহর ওলিকে যুবক ডাক দিয়ে বলে, হুজুর গো শোনেন গো, হুজুরে একটা বার শুনে নাও, কি জন্য আল্লাহর দরবারে আল্লাহ আল্লাহ করে ডাকি, আর কি যেন আল্লাহর দরবারে আমি বলি আল্লাহ মাফ করছো নি। তাহলে ঘটনা শোনাই গো হুজুর। ডাক দিয়ে বলে, যুবক রে বল রে বল, যুবক কি হয়েছে তুমি বলো। যুবক এইবার ডাক দিয়ে বলতে লাগলেন, সুবহানাল্লাহ। এখানে কথা কেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। হুজুর হুজুর শুনেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা।
সুবহানাল্লাহ ওয়াল সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। আচ্ছা, আল্লাহর নাম জপতে কি ভয় আছে? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহর নাম জপতে ভয় আছে? পুলিশ ধরবে, জেলখানায় নিয়ে যাবে, পিটানি দিবে, হ্যাঁ? এই জন্য বলি বাবা, যার দিলে জেকের আছে তার দিল জিন্দা, যার দিলে জেকের নেই তার দিল মরা। যে মাকামে ইব্রাহিমে বসে বসে একটা হাত নেই, একটা পা নেই, দুইটা চক্ষু নেই, আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ বলে ডাকেন, আর ডাক দিয়ে বললেন, আল্লাহ গো তুমি আমাকে কি ক্ষমা করছো? এক অলি গিয়ে বলতেছেন, রে যুবক তুমি কেন কান্দো? কি ব্যাপার, কি হয়েছে তোমার? তোমার কারণ কি? এর হাতটা কাটা পড়লো কেন? পাটা কাটা পড়লো কেন? দুইটা চক্ষু সে উঠাই ফেললো কি কারণে? শোনার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর। সবাই হাত তুলে একবার তাকবীর, নারায়ে তাকবীর। সবাই নারায়ে তাকবীর। হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। আল্লাহ পাক ফেরেশতা দ্বারা আমাদের ছবিটা তুলে নেক, আল্লাহ পাক কবুল করুক, সকল বলে আমিন। আমি আপনাদের সম্মুখে নতুন এসেছি বাবা, এর আগে কি আমাকে দেখেছেন? আমি ওয়াজ করি আসলে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত আপনাদের দোয়ায় ওয়াজ করি, কম না। কিন্তু আজকে ঢাকা থেকে মেহমান আসছেন বিদায়, ওনাকে দিয়ে দেবো। আর এরপরে আমার বাড়িতে হলো পোরসাতে, আপনারা আমাকে পাবেন, আমার কাছ থেকে নম্বর নেবেন ইনশাআল্লাহ। এই রেগুলার মাহফিল, আমার প্রতিদিন মাহফিল, আপনারা একটু দোয়া করবেন, যার কারণে যেন আমি দুটি কথা বলতে পারি, সকলে বলি আমিন। আসুন আমি শেষ ঘটনাটা শেষ পর্যন্ত বলে দিয়ে যাব। আল্লাহর ওয়াস্তে আপনারা একটাও কেউ যাবেন না, আপনারা 20 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000, 5000, একজনও কেউ বসে থাকবেন না। আপনারা আসেন। প্রথম অবস্থায় বলতে চাই যে এটা প্রথম বলবো, ইকবাল হোসেন, গ্রাম বগুড়া।